এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি সুচরিতা চলে এসেছি তোমাদের জন্য আরও একটি নতুন ব্লগ নিয়ে। আজ কিন্তু শুধু ডেলি লাইফস্টাইল নয়, আজ কিন্তু চলে এসেছি তোমাদের জন্য আবারও একটি ফুড ব্লগ নিয়ে। তো কোথায় চলে এসেছি চলো গিয়ে দেখাই। আজ আমরা চলে এসেছি 6 বালিগঞ্জ প্লেস। এটা ঠিক কোলাঘাটে ব্রিজে ওঠার আগেই রয়েছে একটা আয়ুষের বড় পেট্রোল পাম্প, ঠিক তার পাশেই রয়েছে এই রেস্টুরেন্টটা। এবার বলি তোমরা কিভাবে এখানে আসবে। যারা তোমরা কলকাতা থেকে আসছো, তার থেকে কোলাঘাটের ব্রিজটা ক্রস করে তোমরা ডান দিকেই রয়েছে এই পেট্রোল পাম্প, আর তার পাশেই রয়েছে এই রেস্টুরেন্ট। আর যারা উড়িষ্যা বা মেদিনীপুর থেকে আসছো, তাদের পড়বে বাম দিকে। তো এখানে দেখতেই পাচ্ছ 6 বালিগঞ্জ প্লেস। এটা কিন্তু কলকাতার কোনো আউটলেট নয়, এটা কিন্তু কোলাঘাটেরই। আর এখানে লেখা রয়েছে, দেখেছো তোমরা নিশ্চয়ই, মাল্টি কুইজিন। তো এখানে মাল্টি কুইজিন কেন লেখা আছে সেটা তো আমরা ভেতরে গেলেই বুঝতে পারবো। তাহলে চলো, তো এখন আমরা ভেতরে যাই। আমাদের কিন্তু বাইরের পরিবেশটা কিন্তু খুব সুন্দর লেগেছে। এবার চলো ভেতরে গিয়ে ভেতরের অ্যাম্বিয়েন্সটা কেমন সেটাও তোমাদের সাথে শেয়ার করি। নিশ্চয়ই দেখতেই পাচ্ছ ভেতরের কিন্তু প্লেসটা কিন্তু অনেকটাই বেশ বড়। আর এখানে কিন্তু অনেক জনের বসার কিন্তু সিট রয়েছে, বেশ স্পেশিয়াস জায়গা। আর সবচেয়ে আমার ভালো লেগেছে ঢোকার মুখে দেখো কি সুন্দর সাজানো রয়েছে। এই জিনিসটা বেশ মানে খুব সুন্দর লেগেছে। আর দেখতেই পাচ্ছ হাওড়া স্টেশনের মতন রয়েছে। এখানে কিন্তু একটা বিশাল বড় একটা ফ্যান, এটাও কিন্তু আমাদের দৃষ্টি কিন্তু আকর্ষণ করেছে। আর মাম্মাম তো এখানে খেলার মাঠ পেয়েই গিয়েছে। আর বেশ আমার তো ভালো লেগেছে। এবার দেখার বিষয় খাওয়া দাওয়াটা কেমন। এটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। আর আমরা একটু সন্ধ্যের দিকে এসেছিলাম, দেখলাম যে রাতের দিকে এখানে বেশি ভিড়টা হচ্ছে। আর দেখতেই পাচ্ছ দেওয়ালে রয়েছে হাওড়া ব্রিজ, আর স্টেশনে কিছু মুহূর্ত রয়েছে এখানে, খুব সুন্দর লাগছে। এখানে দেওয়ালের পেন্টিংগুলো কিন্তু খুব সুন্দর। আরও চলো ওদিকে দেওয়ালের কারুকার্যগুলো তোমাদেরকে দেখাই। তোমাদেরকে পুরো রেস্টুরেন্টটা ঘুরিয়ে দেখাতে দেখাতে আমাদের কিন্তু স্টার্টার চলে এসেছে। আমরা স্টার্টারে নিয়েছিলাম কী বলো তো, ফিশ ফ্রাই আর চিকেন টাংডি কাবাব। তো চলো এগুলো খেতে তোমাদেরকে রিভিউ দেবো, তার সাথে চলো চটপট করে খেয়ে নিই। তারপরে তো আবার অনেকটাই রাত্রি হলো, ডিনারও খেতে হবে। এদিকে কিন্তু স্টার্টার খেয়ে উঠতে না উঠতেই কিন্তু আমাদের ডিনার চলে এসেছে। এটা যে এতটা তাড়াতাড়ি সমস্ত কিছু দেবে আমরা বুঝতেই পারিনি। তাহলে হাতে আরও একটু টাইম নিয়ে আর একটু আগে আসতাম। এখানে নিয়েছিলাম ডাল, প্লেন ভাত, এক পটলের দোলমা, ডাব চিংড়ি, আর সাথে নিয়েছিলাম এই যে কুলচা আর নান ছিল, আর ছিল একটা চিকেনের প্রিপারেশন, ওদের এখানকার ফেমাস বললো। তো আমি এই মুহূর্তে নামটা মনে করতে পারছি না, তবে ভীষণ টেস্টি ছিল কিন্তু। চলো এবার আমরা একটু ডিনারটা সেরে নিই, তার ফাঁকে চলো তোমাদেরকে আরও একটা ঝলক রেস্টুরেন্টে ঘুরিয়ে দেখিয়ে দিই। ও হ্যাঁ, আমরা ড্রিঙ্কসের মধ্যে নিয়েছিলাম গন্ধরাজের ঘোল, আর একটা এটা লেমন ফ্লেভারের কিছু একটা ছিল, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। আর মাম্মামের জন্য স্পেশালি নিয়েছিলাম আমরা কোল্ড কফি উইথ আইসক্রিম, কিন্তু মাম্মাম তো খেলো না, মাম্মাম আমাদেরগুলোই খেলো। যাই হোক, তবে বলবো আমি এখানে শুধু বাঙালি খাবার নয়, এখানে কিন্তু নর্থ ইন্ডিয়ান আর সাউথ ইন্ডিয়ান ডিশও কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। তবে তোমরা এখানে চাইনিজ কোনো ডিশ পাবে না, এটা সম্পূর্ণই বাঙালি খাবারের জন্যই রেস্টুরেন্টটা। চাইনিজ যদি খেতে চাও তাহলে অন্য কোথাও যেতে হবে। আমরাও কিন্তু এসে এই ভুলটা করে ফেলেছিলাম। তবে যাই হোক, খাওয়ার শেষে চলে এসেছিলো আমাদের জন্য ড্রাই পান, আর রয়েছে একটু মৌরি। তো এই ড্রাই পানটা কিন্তু বেশ টেস্টি খেতে ছিল। আমি ফার্স্ট টাইম এই ড্রাই পানটা খেলাম, ভালো লেগেছে। ওভারঅল মোটামুটি খাওয়া দাওয়ারও মোটামুটি অ্যাম্বিয়েন্সটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। তবে খাবারের কোয়ান্টিটিগুলো পরিমাণ ঠিকই ছিল, আর একটু যেন বেটার হতে পারতো। ডাব চিংড়ি, পটলের দোলমা, সেই অনুযায়ী অতটা আমাদের ভালো লাগেনি। তো চলো, অনেস্ট কিন্তু আমি রিভিউটা দিয়ে দিলাম। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে তোমরাও একবার হলেও, যারা যারা আসোনি তারা একবার হলেও কোলাঘাটের এই 6 বালিগঞ্জ প্লেস এসে একবার ভিজিট করেছেও। কেমন টেস্ট দেখবে।
আর হ্যাঁ, এখানে কিন্তু ব্রেকফাস্ট কিন্তু আনলিমিটেড বাফেট রয়েছে। তো আর দেরি কেন, ঝটপট চলে এসো। ভালো করে সবাইকে গুড নাইট বলে দাও। হ্যালো এভরিওয়ান, গুড নাইট। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ব্লগে। আজকে এই স্পেশাল ব্লগটা তোমাদের কেমন লাগে তা তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। তো চলো বন্ধুরা, আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই, গুড নাইট। গুড নাইট। Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah.